বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মিরপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা পঞ্চম শ্রেণীর জ্যামিতি বিষয় নিয়ে আলোচনা করব। জ্যামিতির বৃত্ত সংক্রান্ত এবং জ্যামিতিতে যে মার্ক থাকবে তার উপর নিয়ে আমি আলোচনা করব আর কি। আমাদের জ্যামিতি বৃত্তের বিভিন্ন অংশের চিহ্নিতকরণ প্রথমে আমরা শিখে নিব। বৃত্তের বিভিন্ন অংশের চিহ্নিতকরণ। আমরা বৃত্তটা দেখেছি, বৃত্ত সম্পর্কে অনেকেই জানি এবং অনেক বিষয় আছে যেখানে অনেকে আবার জানিও না। সেই বৃত্ত সম্পর্কে বিভিন্ন যে অংশ আছে বৃত্তের, সেই সম্পর্কে আমরা চিহ্নিতকরণ করব আজকে। প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিই। বৃত্তটার মাঝখানে একটা বিন্দু দেখা যাচ্ছে। মাঝখানে যে অংশটা দেখা যাচ্ছে একে বলা হয়, আমি আইডেন্টিফাই করে দিব, এটা হচ্ছে কেন্দ্র। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্রর পরে বৃত্ত থেকে পরিধি পর্যন্ত একটা সরলরেখা আঁকা যায়। এটাকে বলা হয় ব্যাসার্ধ। আর দুইটি বৃত্তর সংযোগকারী সরলরেখাকে বলা হয় হচ্ছে জ্যা। সংযোগকারী সরলরেখা বলা হয় হচ্ছে জ্যা। এটা হচ্ছে আমাদের জ্যা। এরপরে দেখো, পুরো বৃত্তর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যে সরলরেখা আঁকা যায় কেন্দ্রগামী জ্যাকে বলা হয় হচ্ছে ব্যাস। অর্থাৎ এই পুরোটা হচ্ছে ব্যাস, পুরোটা হচ্ছে ব্যাস। এরপরে দেখো আছে এখানে এই পুরোটাকে সার্কেলটাকে বলা হয় হচ্ছে পরিধি। আর এই ছোট ছোট খণ্ডাংশকে বলা হয় চাপ, বৃত্তচাপ। বৃত্তচাপ অর্থাৎ ছোট ছোট খণ্ডাংশকে বলা হয় হচ্ছে বৃত্তচাপ। এর ভিতরে যে অংশগুলো আছে তাহলে আমরা এর সম্পর্কে বিস্তারিত জেনে ফেললাম। পুরোটাকে বলা হয় পরিধি। এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখা টানা হয় সেটাকে বলা হয় ব্যাসার্ধ। আর কেন্দ্রগামী জ্যাকে, অর্থাৎ বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস। অর্থাৎ ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, আর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক।
আর কেন্দ্রকে বলা হয় জ্যা, বৃত্তের কেন্দ্রকে বলা হয় কেন্দ্র। আর মাঝখানে দুটি বিন্দু সংযোগকারী সরলরেখাকে বৃত্তের যে কোনো দুটি পরিধির সংযোগকারী সরলরেখা বলা হয় জ্যা, কিন্তু কেন্দ্রের বাইরে দিয়ে যেতে হবে এটা আর কি। এটা ছিল আমাদের বৃত্ত পরিচিতি। এবার বৃত্ত থেকে কি প্রশ্ন হতে পারে সেটা সম্পর্কে আমি একটু আলোচনা করব। এরপরে এবার বৃত্ত সম্পর্কে তো আমি কীভাবে একটা সৃজনশীল হতে পারে সেই সব সৃজনশীল সম্পর্কে একটু আলোচনা করব আর কি। আমরা যারা একটা প্রশ্ন দিচ্ছি, প্রশ্নটা উঠে ফেলো। একটি বৃত্ত যার কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার সেমি। নম্বর ক, বৃত্তটি আঁকো। নম্বর খ, অঙ্কিত বৃত্তের তিনটি বৈশিষ্ট্য লিখো। তাহলে আমাদের এই প্রশ্ন ছিল হলে বৃত্তটি আঁকতে হবে এবং অঙ্কিত বৃত্তের তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে। এ বলছে একটি বৃত্তের যার কেন্দ্রগামী জ্যা হলে দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। কেন্দ্রগামী জ্যা, আমি কেন্দ্রগামী জ্যাকে সাধারণত ব্যাসার্ধ হিসাবে চিহ্নিত করা হয়। কেন্দ্রগামী জ্যাকে সাধারণত ব্যাস হিসাবে চিহ্নিত করা হয়। তো ব্যাস সম্পর্কে আমি আগে বলেছি যে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ক এর অ্যান্সার হবে, তোমার বৃত্তটি আঁকতে হলে তোমাকে আগে 7 সেন্টিমিটারকে দৈর্ঘ্য যেহেতু জ্যাকে আমার কী করতে হবে, ব্যাসার্ধ বানিয়ে নিতে হবে। জ্যাকে আগে কী করতে হবে, ব্যাসার্ধ বানিয়ে নিতে হবে। ব্যাসার্ধটা আমি কীভাবে বানাবো দেখো। নম্বর ক, কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। অতএব বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ 7/2 সেমি সমান সমান 3 দুগুণে 6, 3.5 সেমি।
অর্থাৎ ব্যাসার্ধটা হবে হচ্ছে 3.5 সেন্টিমিটার। তাহলে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা একটা কি করতে পারি, বৃত্ত অঙ্কন করতে পারি। 60 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা কি করলাম, বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি। 3.5 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেন্টিমিটার। তাহলে আমরা বর্ণনা লিখতে পারি কিভাবে, নাম দিতে পারি এ বি সি, এটা হচ্ছে ও। পরিচিতি, চিত্রে এ বি সি একটি বৃত্ত যার ব্যাসার্ধ ওসি সমান 3.5 সেন্টিমিটার। এটা ছিল আমাদের বৃত্তের ক নাম্বার বৃত্তের অ্যান্সার। চিত্রে এবিসি একটি বৃত্ত যার ব্যাসার্ধ ওসি সমান 3.5 সেন্টিমিটার। এরপরে আসো দেখো, বলছে অঙ্কিত বৃত্তের 3টি বৈশিষ্ট্য লিখো। আমরা যে অঙ্কিত বৃত্ত লিখলাম, বৃত্ত আঁকলাম, সেই অঙ্কিত বৃত্তের 3টি বৈশিষ্ট্য। এরপরে দেখো খ নাম্বারের অ্যান্সার। আমরা যে চিত্রটা এঁকেছিলাম 3টা বৈশিষ্ট্য আমরা লিখবো এখান থেকে। দেখো, খেয়াল করো, বৃত্তটি নাম্বার 1 একটি আবদ্ধ বক্ররেখা। বৃত্তটি একটি আবদ্ধ বক্ররেখা, এটা একটা বৈশিষ্ট্য। নাম্বার 2 এর বৈশিষ্ট্য দেখো, বৃত্তটির কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত প্রতিটি বিন্দুর দূরত্ব সমান, এটা একটা বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য দেখো, বৃত্তটির কেন্দ্রগামী জ্যা বৃত্তটি কেন্দ্রগামী জ্যা একটি
বৃত্তটি কেন্দ্রগামী জ্যা হলো ব্যাস। এই তিনটা বৈশিষ্ট্য, তোমার বৃত্ত সম্পর্কে এই তিনটা বৈশিষ্ট্য যদি চায় তাহলে তিনটা বৈশিষ্ট্য লিখতে পারো। বৃত্তটি একটি আবদ্ধ বক্ররেখা, বৃত্তটি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত প্রতিটি বিন্দুর দূরত্ব সমান, আর বৃত্তটির কেন্দ্রগামী জ্যা হলো ব্যাস। এই ছিল আমাদের একটা বৃত্তের কেন্দ্রগামী জ্যার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। নাম্বার ক ছিল বৃত্তটি আঁকো, আমরা এঁকেছিলাম। নাম্বার খ ছিল অঙ্কিত বৃত্তের 3টি বৈশিষ্ট্য লিখলাম, অঙ্কিত বৃত্তের 3টি বৈশিষ্ট্য লিখলাম। এর পরবর্তী আমাদের একটা প্রশ্ন আছে, একটি সামান্তরিকে একটি কোণের পরিমাণ 50 ডিগ্রি এবং দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার। এরপর নাম্বার 2 দেখো, 2-এর প্রশ্নটা উঠাই আগে আমি। একটি সামান্তরিকের একটি কোণ একটি কোণের পরিমাণ হচ্ছে 50 ডিগ্রি এবং দৈর্ঘ্য 5 সেমি ও প্রস্থ কত 3 সেন্টিমিটার। নাম্বার ক, সামান্তরিকটি আঁকো। সামান্তরিকটি আঁকো। নাম্বার খ, অঙ্কিত সামান্তরিকের তিনটি বৈশিষ্ট্য লিখো। অঙ্কিত সামান্তরিকের 3টি বৈশিষ্ট্য লিখো বলছে। তাহলে আমরা সামান্তরিকটা যখন আঁকতে যাব, খেয়াল করো বলে দিছে কোণের পরিমাপ হবে 50 ডিগ্রি, আর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 3 সেন্টিমিটার। তাহলে অঙ্কিত সামান্তরিকেরটি আঁকতে হবে আমাদের। সামান্তরিক আঁকতে গেলে 50 ডিগ্রি করে একটা কোণ অঙ্কন করতে হয় প্রথমে। নাম্বার ক, তাহলে আমরা যদি প্রথমে নিব আমরা একটা নিচে দৈর্ঘ্য কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা আমরা নিব 5 সেমি দৈর্ঘ্যের একটা বাহু নিব। নেওয়ার পরে আমরা এখানে চাঁদা ধরে এই 50 ডিগ্রি পরিমাণ করে একটা কোণ অঙ্কন করব। 50 ডিগ্রি পরিমাণ করে একটা কি করব, কোণ অঙ্কন করব। এই 50 ডিগ্রি পরিমাণ হবে হচ্ছে 50 ডিগ্রি। কোণের পরিমাণটা হবে 50 ডিগ্রি। এরপরে এই যে বাহুটা আছে, এই বাহুটার থেকে 3 সেন্টিমিটার, কালি কমে গেছে,
এই যে আমরা এখান থেকে এই পরিমাণ কি করব, 3 সেন্টিমিটার পরিমাণ কেটে নিব। এটা হচ্ছে 3 সেমি। এখন আমরা কি করব, এই মাপ নিয়ে এখানে গিয়ে সেম একটা বৃত্তচাপ অঙ্কন করব। আবার এই মাপ নিয়ে এখানে গিয়ে সেম আর একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপ দুটো আমরা কি করে দেবো, এখান থেকে এখানে যোগ করে দিব এবং এখান থেকে এখানে যোগ করে দিব। তাহলে এটাও হবে 5 সেন্টিমিটার, এটাও হবে 3 সেন্টিমিটার। তাহলে অঙ্কিত সামান্তরিকটি আঁকতে বলছে আমার। তাহলে সামান্তরিকটা আঁকা হয়ে গেল। আমরা একটু বর্ণনা দিব, পরিচিতি লিখে দেব, এর নাম দিব এ বি সি ডি। পরিচিতি, চিত্রে এ বি সি একটি, এ বি সি ডি একটি সামান্তরিক। চিত্রে এবিসিডি একটি সামান্তরিক। এই বর্ণনাটা পুরো লেখার দরকার নেই, বর্ণনাটা পুরো লেখার দরকার নেই। আবার লিখলেও হবে যার একটি কোণ 50 ডিগ্রি এবং দৈর্ঘ্য এত সেন্টিমিটার, প্রস্থ এত সেন্টিমিটার। আমাদের লেখা খুব একটা প্রয়োজন নাই। তাহলে আমাদের শুধু অঙ্কিত সামান্তরিকটি আঁকো বলছে, আঁকলেই আমাদের চিত্রটা হয়ে গেলেই হয়ে যাবে আর কি। এখানে মার্ক পাওয়া যাবে আর কি, পুরো মার্ক পাওয়া যাবে। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল অঙ্কিত সামান্তরিকের 3টি বৈশিষ্ট্য লিখতে বলছিল। অঙ্কিত সামান্তরিকের 3টি বৈশিষ্ট্য লিখব আমরা এখন। বৈশিষ্ট্য 3টা কি হবে দেখো। এরপরে আমরা খ এর অ্যান্সার করব। খ, দেখো নাম্বার খ বলছে, খ এর 1 নাম্বার প্রশ্ন অঙ্কিত সামান্তরিকের 3টি বৈশিষ্ট্য লিখতে বলতে। তাহলে আমরা 3টি বৈশিষ্ট্য লিখবো। একটা 3টি বৈশিষ্ট্যের মধ্যে একটা লিখলি সামান্তরিকের 2 জোড়া বাহু সমান্তরাল। দুই জোড়া বাহু সমান্তরাল। সমান্তরাল মানে কি, সমানভাবে যায়। যেমন রেল লাইন, আমরা রেল লাইন দেখেছি, রেল লাইন সাধারণত সমান্তরালভাবে যেয়ে থাকে। ঠিক সামান্তরিকের বাহু দুটাও সমান্তরালভাবে যেয়ে থাকে। লম্ব বলো আর হচ্ছে হলে দৈর্ঘ্য বলো, যেটাই সমান্তরালভাবে প্রবাহিত হয়। নাম্বার 2 নম্বর প্রশ্ন 2 নম্বর বলছে দেখো সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান। বিপরীত বাহু পরস্পর সমান। সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান। নাম্বার 3 বলছে দেখো কি, 3টা বৈশিষ্ট্য চেয়েছে আমাদের। 3টা বৈশিষ্ট্য থাকবে, 3টা বৈশিষ্ট্য সাধারণত চেয়ে থাকে। সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান। এরপরের বৈশিষ্ট্য দেখো, সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। বিপরীত
কোণদ্বয়, কোণগুলো লিখতে পারো অথবা কোণদ্বয় লিখতে পারো। কোণগুলো পরস্পর সমান। সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। এই ছিল আমাদের সামান্তরিকের 3টি বৈশিষ্ট্য আর সামান্তরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমরা আজকে জ্যামিতির বিস্তারিত আলোচনা করলাম। জ্যামিতি তোমাদের যে বইয়ে থাকবে সেটা হচ্ছে এরকম প্রশ্ন থাকতে পারে, একটি সামান্তরিক একটি কোণের পরিমাণ 50 ডিগ্রি এবং দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং প্রস্থ 1 সেন্টিমিটার। সামান্তরিকটি আঁকো অথবা অঙ্কিত সামান্তরিকের 3টি বৈশিষ্ট্য লিখো। আবার বৃত্ত সম্পর্কিত একটা প্রশ্ন থাকতে পারে, বৃত্তটি অঙ্কন করো এবং বৃত্তের 3টি বৈশিষ্ট্য লিখো। এই ছিল আমাদের হচ্ছে আজকের জ্যামিতি বিষয়ে আলোচনা। আর আমরা আগামী বুধবার থেকে অনুশীলনী 1 এবং 2 এর সৃজনশীল করাবো। আগামী বুধবার থেকে পর্যায়ক্রমে অধ্যায় বাই অধ্যায় শেষ করব। আগামী বুধবারের দিন ক্লাস হবে হচ্ছে অনুশীলনী 1 এবং অনুশীলনী 2 এর উপরে 3টা সৃজনশীল। অনুশীলনী 1 এবং অনুশীলনী 2 এর উপরে 3টা সৃজনশীল কমপ্লিট করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।